সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল দেখেছেন কীভাবে আমাদের সন্তানদের উপর তুলে দিয়েছে। আল জাজিরা একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করো সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেষ করুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না। কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকে হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে তিনি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছে। এবং এই ধরনের আন্দোলন চালানোর দাবি ছাত্ররা মানেন না। তারা আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও, খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে? আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারে না, কিন্তু পত্রিকায় সে ছবি আমরা দেখেছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। ফলে আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। আর এই দুটি প্রশ্ন আমরা আদালতের সামনে রেখেছি। আদালত সরকার পক্ষকেও শুনেছেন, সেখানে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিন্তু তিনি হয়তো সারাফা বলবেন, কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছে। ফলে আমরা দেখেছি যে 2024 সালে দেখলাম যে দেশটা আমরা রক্তের বিনিময় স্বাধীন করলাম, সেই দেশে ব্লক লাইট দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র যদি থাকে তাহলে আবার মোবাইল রাস্তাটা কীভাবে করে, কোন আইনের বলে করে, কোন অধিকার বলে করে মোবাইল চেক করার দায়িত্ব কারণ ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা লুক্সেমবার্গ তার একটা ডায়েরি আছে, সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস খুশির হাসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ, সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার ব্যাংক চেক করবে যে কেউ, এই অধিকারটা করতে যাওয়া। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবেন, তারা
এবং গ্রেপ্তার। এইটার তো কোনো ই নেই এবং এখানে অ্যাপেলেট ডিভিশনে 54 এবং 166 রিমান্ড এবং 54 গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হবে, এইটা কোন আইন? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তায়? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে। এবং এটাই ছিল আমার সাথে হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয়, কি বলেছে বলতে চাইছেন? জাতির সঙ্গে মস্করা করা, কি বলতে চাইছেন? যেটা বলছে যে বসে ছবি তুললে এটা ই করে না, একটা মস্করা পাইছে। আচ্ছা ম্যাডাম, এটা কি এখন কি হবে? কালকে পুরা কালকে ঘন্টা করে ABS কনফারেন্স কি করবে? ABS সরকার চেয়েছেন, কি চেয়েছেন? আমরা ভাই সামনে থেকে সরি ভাই। গণতন্ত্র নাই। এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি। আপনার হাইকোর্টের হেল্প পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে, অ্যাকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হবে। আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল 47 থেকে 71 বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মহত্যা দিয়েছে। এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম, আমিও কিন্তু 71-এ গুলি খেয়েছি বা, কিন্তু এই দুরবস্থা দেশে এটা কিন্তু কাম্য নয়, কারণই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই ৭২ সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতে অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে আর্টিকেল 111 অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য। ধন্যবাদ সবাইকে।